চলছে, যে আদালত আল্লাহর কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, 26টা আয়াত না 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে। ঠিক না ঠিক? কোরআনের একটা আয়াত না, কালেমার অক্ষর না, নুক্তার পরিবর্তন যদি হয়, ওই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না ঠিক? এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে, গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। এমন একটা সময় আসবে, দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, ঠিক সেভাবে মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা করা হবে। ঠিক না বেঠিক? দুনিয়ার লোভীরা দুনিয়ার লোভে পড়ে মুসলমানদেরকে মারবে। ঠিক না বেঠিক? এখন দুনিয়ার লোভ আমাদের কলিজায় কম না বেশি? রাজনৈতিক লোভ, ক্ষমতার লোভ, একটু পদের লোভ, চাকরির লোভ, এই লোভগুলা যখন আমাদের ভিতরে কাজ করবে, এই লোভের নাম হুব্বুদ দুনিয়া। দুনিয়ার লোভ যখন কাজ করবে, এই লোভে পড়ে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। ঠিক না ঠিক? দুই কারণে মুসলমান মার খাবে। আজকে এমন একটা ছবি ফেসবুকে দেখলাম, মুসলমানের সন্তান নামে মুসলমান হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে মারতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গিয়েছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন ভাবে ডুববে, মুসলমান হয়ে মুসলমানকে মারার ক্ষেত্রে একজন নড়বে না। ঠিক না বেঠিক? লম্পট, দুশ্চরিত্র, লুটেরা, ডাকাত, সন্ত্রাসী যখন হাতির মধ্যে ক্ষমতা পেয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কেমন আছেন? রাত বলতে বলতে এখন কিন্তু 11টার কাছাকাছি। মিডিয়ার যারা ভাইরা আছেন সবাই একটু বসে পড়েন, যাতে করে অন্য কারো কষ্ট না হয়। আমার শ্রোতারা যারা আছেন, আপনারাও মেহেরবানি করে একটু বসে পড়েন। আমরা খুব অল্প সময়ের ভিতরে আজকে আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল হওয়ার তো কথা না, তারপরেও আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই আমরা বসে পড়ি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد
الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা যাগাল বাসার ওয়া মা তাগা। লাকাদ ما زاغ البصر وما طغى. لقد رأى من آيات ربه الكبرى. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। সকলে পড়ি আমানতু বিল্লাহ। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নহে সমস্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটে আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রতাপ হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে প্রতাপ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই সুন্দরতম মুতাবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর ইমাম সাহেব, জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ উল্লাপাড়ার সম্মানিত জননেতা, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল করেন, পড়ে না আমিন। মাহফিলের সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সরকার সাহেব, আল্লাহ যেন ওনাকেও কবুল করেন, পড়ে না আমিন। হাদারাত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে যিনি এতক্ষণ আলোচনা রেখেছেন, মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের মনগুলি দানের প্রতি উদ্বুদ্ধ করে মাদ্রাসার সহযোগিতায় আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ টাকা আপনারাই দিয়েছেন। আমার যে ভাইয়ের কথাগুলো শুনে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সাহেব, আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করে, সকলে পড়ে না আমিন। আমার যে ভাই আমাকে দাওয়াত করেছেন মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার একজাত তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি ওয়াহাইকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশন, দেশের ক্লান্তি লগ্নে অস্থির পরিস্থিতি যখন বিরাজমান, ঠিক এমন একটা সময় আল্লাহ পাকের আল কোরআন আল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলের দুর্বার আকর্ষণে ছুটে এসে বসার বলার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সে মহান মহিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলী শান দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? এখন আমাদের মনে অনেক রকম কষ্ট, সব বলাও যায় না। মাহফিল শুরু করার আগেই বলা হয়েছে হুজুর সবকিছু বললেন না, হুজুর যা হচ্ছে সব তো মানুষ জানে, বলার দরকার নেই। আমরা এখন যে অবস্থার উপরে আছি, এই অবস্থা সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে? চক্রান্তকারীদের এই বিষয় সম্পর্কে জানা দরকার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত চক্রান্ত হবে আপনি মনে করবেন এই পথে মনে হয় পরাজিত হবে, এই পথে মনে হয় বিজয় অর্জিত হবে,
সবচেয়ে ভালো যিনি জানেন তিনি কে। তবে পরিস্থিতি দেখলে মনে হচ্ছে আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে ঘোষণা করে গিয়েছে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। এমন একটা সময় আসবে দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, ঠিক সেভাবে মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা করা হবে। ঠিক না বেঠিক? যখন এই পরিস্থিতি আমরা দেখব, আমাদের দায়িত্ব কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? না হলে কেমন করে আমরা মার খাবো? কেন বা মার খাবো? আল্লাহর নবী বললেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। তোমরা মার খাবে এই জন্য, এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজায় ঢুকে যাবে। দুনিয়ার লোভীরা দুনিয়ার লোভে পড়ে মুসলমানদেরকে মারবে। ঠিক না ঠিক? এখন দুনিয়ার লোভ আমাদের কলিজায় কম না বেশি? রাজনৈতিক লোভ, ক্ষমতার লোভ, একটু পদের লোভ, চাকরির লোভ, এই লোভগুলা যখন আমাদের ভিতরে কাজ করবে, এই লোভের নাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ যখন কাজ করবে, এই লোভে পড়ে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। ঠিক না ঠিক? আমরা সব হারাতে পারি, কিন্তু আমাদের মালিককে আমরা হারাতে চাই না। দেখে, কিছু যদি নাই বা বলি, কিছু যদি নাই বা বলি, এই কথা তো বলতেই হবে, আমি গোলাম কার? আরো চিল্লায় আওয়াজ করে বলেন, গোলাম কার? সুতরাং আল্লাহর গোলামেরা মস্তক একমাত্র নত করতে চায় সে মালিকের কাছে। তিনি কে? উচ্চ কণ্ঠে সে মালিকের জন্য প্রশংসাটুকু আবার শোনায় দেন, পরে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা হবে, এটাতে কেউ বাধা দিতে পারবে? কোরআনের কথা হবে, বাধা দিতে পারবে? তবে আমার ভাইয়েরা, এখন যেই সময় চলছে, আপনি আমি যতই ভালো আছি, পরিস্থিতি কিন্তু এত সহজ নয়। যেই সময়ে আমি আপনি আছি, পরিষ্কার মনে হয়ে যাচ্ছে নবীজির কথাগুলো। দুই কারণে মুসলমান মার খাবে। আজকে এমন একটা ছবি ফেসবুকে দেখলাম, মুসলমানের সন্তান নামে মুসলমান হওয়া সত্ত্বেও আরেক মুসলমানের দাড়ি ধরে টেনে টেনে মারতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে পড়ে গিয়েছে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন ভাবে ঢুকবে, মুসলমান হয়ে মুসলমানকে মারার ক্ষেত্রে একজন নড়বে না। ঠিক না বেঠিক? এই আলামত যদি আপনার আমার মধ্যে প্রকাশ পেয়ে যায়, ফিরে আসে, এখনো সময় আছে, ফিরে আসে। এই পৃথিবীর ভিতরে আপনি আমি বেঁচে থাকাকালীন সময় দেখব তিন ধরনের আলামত আসবে। এক নাম্বার আলামত হলো আনতুকতাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আজকে তাকায় দেখে, সেদিন বাড্ডাতে বাবাকে উলঙ্গ করে সন্তান ফেলে রেখে চলে গেছে। এমন দৃশ্য যখন আমরা দেখি, আমাদের মনে পড়ে যায় আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? এমন মায়ের দৃশ্য দেখেছি, মাকে সন্তান গোয়াল করে রেখে দিয়েছে, এরপরেও মা অভিযোগ করে না। যেই মা ছোট্ট পেটের ভিতরে আপনাকে জায়গা করে দিয়েছে, ওই মাকে যদি আপনি গোয়াল ঘরে জায়গা করে দেন, আপনার বড় একটা ঘরের ভিতরে যদি মায়ের জন্য জায়গা না হয়, আপনি বুঝে নেন
সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? 2 নম্বরে তাকায় দেখবেন আইয়ুতাল মুগুই, লম্পট দুশ্চরিত্র লুটেরা ডাকাত সন্ত্রাসী যখন হাতের মধ্যে ক্ষমতা পেয়ে যাবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এখন এই সময় আসে নাই, 2-3 জন বলতেছে আসছে। এই সময় কি এখন চলে এসেছে? 3 নম্বরে তাকায় দেখবেন আমার ভাইরা, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, মারবে, বাধা দিবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। এই আলামত যখন দেখবেন মনে করবেন শাস্তির সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? 3টা আলামত মিলিয়ে দেখলাম, 3টা এখন সারা পৃথিবীর মধ্যে চলতেছে। তার মানে আমরা ভালো আছি না খারাপ আছি? আওয়াজ করে বলতে হবে, ভালো আছি না খারাপ আছি? সেই খারাপ থাকার মধ্যে 92% মুসলমানের দেশে আজকে যদি আমার মায়ের লাশ দেখতে হয়, রক্ত দেখতে হয়, আপনি বুঝে নিবেন সামনের দিনগুলো আরো খারাপ হবে, ঠিক না বেঠিক? এখন আমি আপনি যে আছি, নবীজির হাদিস দিয়ে যদি আমরা জানতে চাই, আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে এই কাজগুলো এই জন্য করা হবে, দুনিয়ার লোভে পড়ে অমুসলিমদের সাথে মুসলমান হয়ে সম্পর্ক করবে, ঠিক না বেঠিক? 2 নম্বরে আমার ভাইরা, কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়া লাগে। এইটা যখন মুসলমানরা ভুলে যাবে, দিনের জন্য রক্ত দেওয়া যখন ভুলে যাবে, তখনই মুসলমানরা মার খাবে, ঠিক না বেঠিক? আজও যদি জিহাদের জন্য ডাক আসে, রক্ত দিয়ে দিন বিজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না বেঠিক? কারা কারা প্রস্তুত, তুমি হাত তুলে আল্লাহকে দেখা। এটা হাদিসের বক্তব্য, এই বক্তব্যের ভিতরে কোনো রাজনীতি নেই, ঠিক কিনা? এটা কিসের বক্তব্য? আল্লাহর নবী বলেছেন দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। এটা যখন মুসলমান ভুলে যাবে, তার দিকে সব দিকে মুসলমানরা মায়ের খাওয়া শুরু হবে, ঠিক না বেঠিক? তার মানে দাঁড়ালো, উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোনো ভূমিকায় যাইনি, সরাসরি ওয়াজ শুরু করে দিয়েছি। কেন ভূমিকায় গেলাম না? কারণ রাত 11টা পার হয়ে গেছে, এখন আর ভূমিকার কোনো সুযোগ নেই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মুরব্বী বসে পড়তে হবে, বাস কারোর জন্য যেন আবার দ্বিতীয়বার এটা বলতে না হয়, বাস বসে পড়েন। জি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আর বাবা কথা বলা যাবে না। আরে আল্লাহ, মনোযোগটা তো নষ্ট করে দিলেন আপনারা। কথাগুলোর একটা তাল ছিল, স্পিড ছিল, যে নষ্ট করা যাবে না। বলেন আল্লাহু আকবার। কয় কারণে মুসলমান মার খায়? 2 কারণ। কয় কারণ? আর আযাব আসার আগে দেখবেন 3টা আলামত। কয়টা আলামত? কয় কারণে মুসলমান মার খায়? 1 নাম্বার আলামত বলেছিলাম হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। 2 নাম্বার আলামত বলেছিলাম কারাহিয়াতুল মাউত, জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। মুসলমান যখন ভুলে যাবে, তখনই মুসলমান মার খাবে, ঠিক না বেঠিক? এই জমিনে এখনো মুসলমান রক্ত দেয় কিনা? আরো জোরে বলতে হবে, রক্ত দেয় কিনা? এবার একজন সাহাবীর দৃষ্টান্ত দেখায়।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রসিদ্ধ একজন সাহাবী, যার ব্যাপারে কোরআন কারীমে একটা দুইটা না 16টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর নামে নাযিল করে দিলেন। তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন 16টা আয়াত নাযিল করলেন। দুইটা চোখে তিনি দেখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন। নবীজি 10 বার মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন। 10 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এমন সাহাবী ছিলেন অন্ধ হওয়ার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, গায়রু উলিদ দালাল বলে যার সমস্যা রয়েছে জিহাদের ময়দানে যাবে না, যার ওজরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কম করে দিলেন। গায়রু উলিদ দালাল বলে চোখ নাই, এত বড় সমস্যা, এরপর সাহাবীর মন মানে না, জিহাদের জন্য মনটা কাঁদে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, তারপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না। আমিও জিহাদের ময়দানে যাব। আমাকে আপনি ঢাল বানায় দিন, আমার হাতের ভিতরে কালেমার ঝান্ডা দিয়ে দিয়ে কাফের আর মুসলমানদের মাঝখানে আমাকে দাঁড় করায় দিয়ে, আমি অন্ধ মানুষ দেখবো না কোথা থেকে আক্রমণ হচ্ছে। যতক্ষণ জীবন আছে কালেমার পতাকা ধরে থাকবো, যতক্ষণ বাঁচি ততক্ষণ পর্যন্ত কালেমাকে জড়ায় রাখবো। বলেন আল্লাহু আকবার। আমি কখনো পালায় যাব না, ভয় পাবো না। এরপর থেকে জিহাদের ময়দানে তিনি যেতে, ইসলামের ঝান্ডাবাহী সাহাবী ছিলেন, পতাকা ওনার হাতের মধ্যে থাকতো। ওই পারস্যের লোকদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় জিহাদের দামামা যখন বেজে উঠেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও প্রস্তুতি নিলেন। আমি জিহাদের ময়দানে যাব। তিনি পতাকাটাকে হাতের মধ্যে নিলেন। তিন দিন মূর্তি পূজারকদের বিরুদ্ধে লড়াই চলল। ওই কাদিসিয়ার যুদ্ধের ভিতরে লড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম লড়াইয়ের মধ্যে চলে গেলেন। তিন দিন লড়াই করলেন। শেষের দিন তিনি এমন অবস্থার মধ্যে ওনার জীবন চলে গেল। সাহাবায়ে কেরাম নিথর দেহটাকে এসে পেয়ে গেলেন। তাকায় দেখেন দুইটা চোখ না থাকলে কি হবে। আল্লাহর দ্বীনের কালেমা দুইটা হাত দিয়ে বুকের মধ্যে জড়ায় রেখেছে। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চার দিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে। আমাদের কি ঈমান নিয়ে বাঁচতে হবে মুসলমান। আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখে ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আযাব শেষ আযাব না, একটার পর একটা আযাব আসবে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক
হিসাব মিলায় দেখেন আমার ভাইরা, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। অন্যদিকে যদি তাকায় দেখেন, সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলছে। সুদীর্ঘ 10টা বছর ধরে সিরিয়ায় মার খাচ্ছে। আল্লাহ নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে, তার মানে হলো আর 2 বছর বাকি আছে। এই 2 বছর পরে পৃথিবীর পট পরিবর্তন হবে, নানা জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে। মুসলমান যদি বাঁচতে হয়, আল্লাহ নবী বলেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি? গোলাম হওয়া লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কিন্তু জালেমরা এটা মনে রাখে না, এটা বোঝে না। জালেমরা 4 কারণে জুলুম করে। 1 নাম্বার কারণ হলো জালেমের যখন টাকা হয়ে যায়, জালেম কারণের মতো হয়ে যায়। এজন্য কারণকে আল্লাহ দৃষ্টান্ত করে বোঝায় দিচ্ছে, জালেম জুলুম বন্ধ কর, না হলে তুই ধ্বংস হবি। ঠিক না বেঠি? যখন আপনি দেখবেন নেতা কর্মীদের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি বুঝে নেবেন নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? নমরুদকে ধ্বংস করার জন্য দূরের কোন লোক ডেকে আনা লাগে না, জুতা পেটা করে সাথে লোকদেরকে দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনি কে? 3 নম্বরে দেখবেন কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার, বুদ্ধি আমার, বুদ্ধি শেষ করতে আল্লাহ 1 মুহূর্ত সময় লাগে না, যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে? 4 নম্বরে যখন আপনি দেখবেন কেউ যদি মনে করে সিংহাসন পেয়েছি, এই ক্ষমতা কোনদিন আমার কাছ থেকে ছুটে যাবে না, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত বানায় দিবেন তিনি কে? এই 4টার পরে আমার আপনার কাজ কি হবে? এদিকে তাকান। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমি কোরআন হাদিসের বাইরে কিছু বলতেছি, কি লাগবে? আহারে আল্লাহ, আচ্ছা থাক। আরে এই সামনে আর কেউ ঢুকতে দিয়ে না, এই যে আধা ঘন্টা কিন্তু গ্যাস, 1 ঘন্টা ওয়াজ করবো, তার মধ্যে কিন্তু আড়াই ঘন্টা শেষ। আচ্ছা এবার আপনারা আছেন তো? কয়টা বলবো? এই তো 60টা, একটা বলছি কি? তাহলে কয়টা বলবো? বলছি কয়টা? একটা বলেছি, 60টা সবগুলা হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? 1 নাম্বার বলেছিলাম, যদি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহ আপনাকে কারুনের মতো ধ্বংস করে দিবে। নেতা কর্মী দিয়ে যদি ইসলামের বিরোধিতা করে, যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আর আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে যদি সত্য বানান, আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করতে পারবেন না। আস্থার করে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? এই তো 4 নাম্বার। তারপরে তো বলেন একটা বলছি, তাহলে বলছি কয়টা?
চতুর্থ নম্বরে ওমা ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। ফিরআউন মনে করেছিল আমার ক্ষমতা চিরস্থায়ী হবে, সব লোকদেরকে নিয়ে চাকর আর মহিলাদেরকে ঘরে রেখে গেছে, সব লোকদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেছে। মুসা আলাইহিস সালামকে চারদিক থেকে আটকে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মনে করেছিল আজকে শেষ দিন। তারা বলা শুরু করলো আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে জানায় দিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কঠিন কালেও না, আজকের বিপদের সময়ে, মুসিবতের সময়ে, যেখানে তোমরা মনে করেছো শেষ হয়ে গিয়েছি, এইখানে যিনি সাহায্য করবেন তিনি কে? আপনি আমি যখন মনে করতেছি মায়ের খেতে খেতে তো পিঠ দেওয়ালে ঠেকে গেল, দেওয়ালে ঠেকে নাই, এরপরে সাহায্য আসবে, বিজয় আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আর মুসলমান মনে রাখবেন, যদি মনে করেন বিজয় আমি আপনি নাও পেলাম, সারা জীবন মার খেয়ে গেলাম, কবর পর্যন্ত মার খেতে খেতে ঢুকে গেলাম, মনের ভিতরে ব্যথা নিয়ে গেলাম, চেষ্টা তো আমার আপনার ছিল, কমতি ছিল না। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণতা আমি দিতে পারবো না, যিনি দিতে পারবেন তিনি কে? এজন্য আমরা মার খেলে কখনো কখনো দেখবেন অন্যরা হাসে। কি করে? সিরাজগঞ্জের ভাষায় এই হাসিরে কি হাসি বলে? আরে বাবা, আপনার যে চালাকে চালাক, অট্ট হাসি। কি হাসি? আল্লাহ অট্ট হাসি দেওয়া ব্যক্তিদেরকে বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলেন তোর অট্ট হাসি বন্ধ কর, জালেম অচিরেই তোকে ধ্বংস করে অট্ট হাসি বন্ধ করে দেওয়া হবে। ঠিক না বেঠি? সত্য হবে কার কথা? জোরে বলেন কার কথা? সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন, কিছু কর্মসূচি নিয়ে যান আগামী দিনের বিজয়ের জন্য। এক নাম্বার কর্মসূচি, এটা সব দলের জন্য, কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মাশাআল্লাহ। আমি বলার আগেই আপনারা বলছেন পরিচয় কি? আবার বলেন পরিচয় কি? এখন আপনি যদি মুসলমান হয়ে একটা মুসলমানের গায়ে যদি আপনি আঘাত করেন, আল্লাহর কসম মুসলমান বলার অধিকার আপনার থাকতে পারে না। ঠিক না বেঠি? আপনি মুসলমান, মুসলমানের জন্য আপনার মত কাঁদে না। আপনি মুসলমান, মুসলমানের রক্তে আপনার আনন্দ আসে। কেমন মুসলমান আপনি হলে? ربما يود الذين كفروا لو كانوا مسلمين। সেদিন কাফেররা আল্লাহর সামনে বলবে, আরে আল্লাহ, নামেও যদি মুসলমান হতে পারতাম, যিনি আজকে আমাদেরকে মাফ করে দিতেন তিনি কে? আপনি তো নামেও মুসলমান হতে পারেন নাই, আপনি মুসলমানের সাথে আঘাত লাগাবেন না, মুসলমানের কলিজায় আঘাত করবেন না। বিশ্বাস করেন এই আঘাত আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেঠি? এতদিন ধরে এই দেশে করোনা কম, আপনি কি মনে করছেন? পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত। আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ, তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? এরপরও কি আল্লাহরে চিনলেন না?
এরপরও কি আপনারা চিনবেন না? ও মুসলমান, খুব দরদ নিয়ে বলতে চাই, বিশ্বাস করে এই বছর এরকম মাহফিল হবে, মানুষ আসবে, আমরা চিন্তাও করি নাই। যিনি এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তিনি কে? হঠাৎ করে আমার দেশে আবার করোনা বেড়ে যাচ্ছে, এরপরেও যদি বোঝার চেষ্টা না করে আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আযাব 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 গজব আসবে, ঠিক না ঠিক? ইসলামের ছাত্ররা সাবধান, এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাহফিলটা থেকে একটু হুঁশিয়ার হয়ে যান। আমি আপনি বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমার আপনার টার্গেটটা এটা হতেই হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না ঠিক? ইসলাম এবং মুসলমানদের সাথে যদি আঘাত হয়, তাহলে মুসলমান কখনো বসে থাকতে পারে না, ঠিক না ঠিক? এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে, গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে, ঠিক না ঠিক? সুতরাং মুসলমান, সময় কিন্তু সব দিক থেকে গুছিয়ে আসছে। সিরিয়া যে সময়টার কথা রাসূল বলে গেলেন 12 বছর মার খাবে, বাকি আছে কয় বছর? এরপরে আল্লাহর নবী বলেছেন এরপরে ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে, দখল করার জন্য পৃথিবী যখন মরিয়া হয়ে যাবে, 9 জনের 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? তার মানে দাঁড়ালো পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয়, 700 কোটি মানুষ যদি মারা যায়, বাকি থাকবে কয়শো কোটি? ওই 200 কোটির ভিতরে এমন আযাব আসবে, যে কোন রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, যে আওয়াজ 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষের চোখের পর্দা ফেটে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। তার মানে 70,000 মানুষ অন্ধ, 70,000 মানুষ বোবা, 70,000 মানুষ বধির। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, বলেন আল্লাহু আকবার। আপনি মনে করবেন না কোনো কিছু তারা পরিকল্পনার বাহিরে করছে। ওই দিক দিয়ে ইসরাইল বলছে দাজ্জাল চলে এসেছে, যা দাজ্জাল তো আসবে ইমাম মাহদী 6 বছর পরে, ইমাম মাহদী 6 বছর পরে দাজ্জাল আসবে। এইখানেও তারা মিথ্যা বলছে। নতুন করে মরক্কোর মধ্যে তারা ঘাঁটি কাটতেছে, সুদানের মধ্যে আক্রমণ করবে, সুদানকে শেষ করে দেওয়ার জন্য সোমালিয়াকে শেষ করে দিয়েছে। এইভাবে করে মুসলমানদেরকে তারা জায়গায় জায়গায় মারবে, কাটবে। ইয়েমেনে মুসলমানদেরকে শেষ করে দিয়ে, সিরিয়ায় শেষ করে দিয়ে, সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হওয়ার ফলে তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এই দেশগুলায় মুসলমানদেরকে শেষ করে দিয়ে আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকায় আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান, ঈমানদীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না, ঠিক না ঠিক?
এমন মুসলমান আমরা হয়েছি, এখন জিহাদের কথা শুনলে অনেকের ভয় লেগে যায়। চিন্তা হয়, আস্তাগফিরুল্লাহ আযীম, জিহাদের কথা বলতেছে। আরে আমি আজকের মাহফিল তো শুরুই করলাম একজন অন্ধ সাহাবীর কথা বলে। ওই সাহাবী যেটা করছে এটার নাম কি? আস্তে আওয়াজে বলেন, এটার নাম কি? দুইটা চোখ নাই, তারপরেও আল্লাহর জিহাদের ময়দানে কালেমার বিজয়ের জন্য এক চুল ধরে থাকে না, ঠিক না বেঠি? আজকের মুসলমান, আমাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে এই দেশ। আমরা এই দেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই দেশে আল্লাহওয়ালা যোগ্য নেতৃত্ব কখনো পাই নাই, ঠিক না বেঠি? এটা আমাদের একটা আফসোসের জায়গা। এই আফসোসের জায়গাটা যেন আফসোসই না থাকে। আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। সেই কর্মসূচি আমার ভাইরা, জান্নাতে যাওয়ার কর্মসূচি। সেই কর্মসূচি নবীজি জান্নাত জাহান্নাম দেখে আসার পরের কর্মসূচি। যে আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসার ওয়া মা তাগা, স্বচক্ষে নবীকে জান্নাত জাহান্নাম যিনি দেখে আনলেন তিনি কে? আল্লাহ। স্বচক্ষে নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। লাকাদ মিন আয়াতি রাব্বিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আল্লাহ। আজকে যদি আমরা এখানে বসে একটু সিদ্ধান্ত নিতে পারি, মন থেকে বোঝার চেষ্টা করি, অন্য কোন নবীকে আল্লাহ জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছে। উদ্দেশ্য কি? ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, এই পৃথিবীর মানুষের জন্য, উম্মতের জন্য নবীকে যিনি আমাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন আমার ভাইরা। নবী এই পৃথিবীতে এসেছে দিন বিজয় করার জন্য। দিন বিজয় করতে এসে ছোট বড় জিহাদ সহ, গজওয়া সহ, সারিয়া সহ, বুউস সহ একটা দুইটা না ৮০টির মতো লড়াই লেগেছে, যুদ্ধে গিয়েছে, জিহাদ করেছে। আজকের সমাজেও দিন বিজয় করার জন্য নানাভাবে প্রাণান্তকর লড়াই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের চেতনা মরে গেছে। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান, তুবা লিল গুরবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ব্যতিক্রম হওয়া লাগবে। সবাই যেমন অপরাজনীতির পিছনে দৌড়ায়, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে অন্তত আপনি চেষ্টা করে দেখেন। এই চেষ্টার পরে যে আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহর কিচ্ছু দেখতে চান না, আল্লাহ দেখতে চান আপনার স্বপ্ন আর চেষ্টা। আমরা অনেক সময় বলি, হুজুর কই কিছু তো হলো না। এই কিচ্ছু হলো না বলার দায়িত্ব আপনার না। ঠিক বলছেন মাত্র একজন, ঠিক বলছে এখন মাত্র ১০-১৫ জন। যদি ঠিকই হয় আজকে থেকে আর ভয় নয়। দুনিয়ার জীবনে দুনিয়ার রব বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন। আগামীতে যিনি বিজয় দিবেন তিনি কে? যেই দুই আলামতের কথা বলেছিলাম, কষ্ট হচ্ছে মনে হয়, সেই দুই আলামত
আল্লাহকে সামনে নিয়ে ছোট্ট দুইজন সাহাবীর কথা বলি। একজনের নাম রাফি বিন খাদিজ, ছোট্ট সাহাবী। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী ছোট বাচ্চা মানুষকে নেবেন না। রাফি বিন খাদিজ তিনি জানেন। নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে রাফি বিন খাদিজ পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। এটার নাম চেষ্টা। জোরে বলেন কি? রাফি বিন খাদিজ দুইটা পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী দেখলেন তার মনে চেষ্টা নবীজির কাছে এত আনন্দ লেগেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা দেখো, ছোট্ট রাফি বিন খাদিজ জিহাদে যাওয়ার জন্য কেমন আপ্রাণ চেষ্টা, দুইটা পা উঁচা করে দিয়েছে। তার এই চেষ্টা বলে সে বড় তীরন্দাজ হবে, বড় বীর হবে, বড় তীরন্দাজ হবে। বলেন আল্লাহু আকবার। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়সের ছিলেন। তিনি মনে করলেন, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আল্লাহ নবী মনে হয় আমাকে জিহাদের ময়দানে নেবে না। বাবার সামনে কান্না শুরু করলেন, আব্বা আমাকেও জিহাদে যেতে হবে। ছোট্ট মানুষ বলে আমাকে মনে হয় নেবে না। আমি রাফি বিন খাদিজের সাথে কুস্তি লড়তে চাই। আমি যদি হারাতে না পারি একবারের জন্য বায়না করব না, জিহাদের ময়দানে যাব না। বলেন আল্লাহু আকবার। নবীজির সামনে হাজির হলেন। আমাকে একটু কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী আগ্রহ দেখলেন। কুস্তি শুরু হয়ে গেল। রাফি বিন খাদিজকে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরাশায়ী বানায় দিলেন। একটু চিন্তা করে ধরাশায়ী বানায় দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন, ছোট্ট দুইজন সাহাবী তারাও জিহাদের ময়দানে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যতজন এই মাহফিলে আছি একটু যদি টার্গেট নিতে পারি, এক নম্বরে আমার আপনার কার্যক্রম হবে আজকের এই মাহফিল থেকেই বিজয় আসার আগ পর্যন্ত একজন নামাজ ছেড়ে দেব না। নামাজের জন্য প্রথম কাজটা হবে ইহসানুল ওযু, সুন্দর করে ওযু বানাবে। যার ওযু যত সুন্দর হবে তার গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করতে রাজি? সবাই তো বলে না রাজি। এবার ওযু জানেন না কে? টান টান করে হাতটা উঠা। কেউ ওযু জানেন না? হাত তুলে। সবাই জানে? একজনে কইছে, হুজুর যে ওযু জানে না হ্যাঁ তো শয়তান। চিন্তা করছেন মানুষ কত রকম। আচ্ছা, ওযু কেউ নাই জানতে পারে, এরকম পাপিষ্ট থাকতে পারে না? আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর নাফরমানি করে। আচ্ছা, নামাজটা ছাড়েন কেমন? আপনার শরীরের ভিতরে একটু জ্বালা ধরে না? ও মিয়া, করোনা কিন্তু শেষ না। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আবার কিন্তু আসতেছে। আমাদের চোখে গত রমজানটা কেমন বিভীষিকাময় ছিল মনে করে দেখেন মুসলমান। আমরা তো এমন মানুষ, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। ঠিক না বেঠিক? গত রমজানে সালাতুত তারাবির কথা একটু মনে করেন। আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে
সেখানে সালাতুত তারাবি পড়েছি, মসজিদে যেতে পারি না, মসজিদে গেলে খুলে না, যেতে দেয় না। মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ এই তো মনে হয় কাবার চলে এসেছে, যে আমার মসজিদের জুমার সময় হাজার হাজার মুসল্লি হয়, সেই মসজিদে 10 জন 12 জন সালাতুল জুমা পড়িয়েছি, আর জুমার পরে ফুপায়া ফুপায়া কেঁদেছি, আল্লাহ আপনার কেমন আযাব শুরু হয়ে গেছে, এই আযাব কবে শেষ হবে? সারা দুনিয়াতে শেষ না হলেও এই দেশের মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাপ যেমন তাকে ভুলে যায় না, আল্লাহর দরিদ্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি ভুলে যান নাই তিনি কে? আমার ভাই, আজকের এখান থেকে কার্যক্রম হাতে নেন। আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন, ওযুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন, ওযু বানান, ওযু করেন, ওযু শিখেন, টপ টপ করে যখন পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দেবেন তিনি কে? আর শুধু এখানে শেষ না, আপনি যদি ওযু করে নামাজ আদায়ের জন্য বের হন, দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানির চিহ্নটা থেকে যাবে। কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন খুঁজবে, কে আমার উম্মত। এই ওযু করা মানুষের দিকে নবী যখন তাকাবেন, নবী যখন তাকায় দেখবে চেহারা চকচক করছে, নবী শাফাত করবে, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জালেমদেরকে বলি থেমে যান, আজকে থেকে জুলুম বন্ধ করে, আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না ঠিক? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশিয়ে দিবেন তিনি কে? এইখানেই কিন্তু শেষ নয়। মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি, জালেমদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নাম তার ঠিকানা হবে, ঠিক না ঠিক? এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, জুলুম ছাড়বেন না, করবেন। যদি জুলুম করে দুনিয়াতেও আল্লাহ নিঃশেষ করবে, আখিরাতেও আপনার হারাবে, ঠিক না ঠিক? কয় কারণে জালেম জুলুম করে বলছিলাম, কয় কারণ? টাকার কারণে জুলুম করে, নেতা কর্মীর কারণে জুলুম করে, বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে। মুমিনের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নিয়ে মুমিন যায় না, অস্ত্র নিয়ে মুমিন মোকাবেলা করে না। মুমিনের হাতিয়ার হচ্ছে ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি ফালা ফাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা দাল্লা। তোমাদের টাকা থাকবে, অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা, আল্লাহর উপরে ভরসা করার কারণে মুমিনেরাই বিজয়ী হবে, ঠিক না ঠিক? আজকের এখান থেকে 1 নম্বর হাতিয়ার নিয়ে যেতে হবে ওযু। রাজি আছেন? 2 নম্বর হাতিয়ার আমার ভাইরা, দ্বীন কায়েমের জন্য, সমাজকে পরিবর্তনের জন্য এই সমাজে ওযু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ ভিত্তিক সমাজ নির্মাণ করা লাগবে।
মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, ইয়ারা হাক্কান লিল্লাহি আলাইহি, শুধু আল্লাহকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না, অথবা মাইকে বলার জন্য নামাজ না, নামাজ পড়বে আল্লাহর জন্য, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 3 নাম্বারে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আর বেশিক্ষণ অল্প কতক্ষণ আছি আর কি ইনশাআল্লাহ। বাবার সারা রাত কাজ করার মতো আমার শক্তিও নাই, সামর্থ্য নাই, ওইরকম এলেমও নাই। 3টার কোন একটা যদি থাকতো তাহলে না চিন্তা ভাবনা করতাম। এলেমও নাই, 1 নাম্বার এলেম নাই, 2 নাম্বার শারীরিক ওই শক্তিও নাই। আল্লাহ যদি একটু এলেম কালাম দেয় তাহলে আর কিছু বলেন কয়টা বলছি? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। কয়টা বলছি? এই সমাজটা কার? দেশটা কার? এই জমিনে সিজদা চলবে কার? মুসলমান শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রিট চলছে, যে আদালতে আল্লাহর কোরআনের 26টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, 26টা আয়াত না, 26টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে। ঠিক না বেঠি? কোরআনের একটা আয়াত না, কালেমা না, অক্ষর না, নুক্তার পরিবর্তন যদি হয়, ওই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতরে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না বেঠি? সুতরাং আমার আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোরআনটা কার? এর হেফাজতের দায়িত্ব কার? আমি আপনি এই জমিনে আল্লাহকে সিজদা দেই, জমিনটাকে সিজদার জন্য উপযোগী বানান। এই জমিনটা আল্লাহর জন্য সিজদার উপযোগী বানান। স্বাধীনতার 50 বছর পার হয়েছে। এই স্লোগান যদি আমরা হাতে নিতে পারি, আগামী দিনে বাংলাদেশের সূর্য উদিত হবে, এই জমিনে নামাজ কায়েম হবে, তাহলে স্বাধীনতার 50 বছর পূর্তি সত্য হবে। ঠিক না বেটি? এদেশে 90% মুসলমান, আগে এক সময় আমরা বলতাম 98% মুসলমান। সংখ্যাটা কেমনে কমছে আমরা জানি না। হঠাৎ করে শুনি 95% মুসলমান, এরপরে হঠাৎই শুনি মানুষ বলতেছে 92% মুসলমান, এখন হঠাৎই শুনতেছি 90% মুসলমান। আচ্ছা, তাদের কথা মতো ধরেই নিলাম মুসলমান তো অনেক বেশি মারা যাচ্ছে, মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে, 90% হয়ে গেছি আমরা, আর বাকি থাকে কয় পার্সেন্ট? তাহলে এই জমিনে স্বাধীনতার 50 বছর পর হয়, আল কোরআনের একটা বিধান বাস্তবায়ন হয় নাই 10%-এর কারণে না, 90% কারণে। 90% লোকের ভিতরে এমন লোকেরা আছে যারা চায় না আল্লাহর কোরআনের বিধান এই জমিনের ভিতরে বাস্তবায়িত হোক। ঠিক না বেঠিক? যারা এখানে বসছেন তারা কি চান? দেখেন কয়জন আছে, এখন 10 জনে চান, বলেন চান। যখনই চাবেন কারাহিয়াতুল মাউত, তখনই মৃত্যুর ভয় পরোয়া করা যাবে না, জীবন দেওয়া লাগবে, তারপর দিন বিজয় করা লাগবে। ঠিক না বেঠিক? সুতরাং আমার ভাইরা 2 নম্বরে যে বলেছিলাম, এই জমিনে নামাজ কায়েমের স্বপ্ন দেখতে হবে। 3 নম্বরে মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, দিন বিজয়ের জন্য আপনার পায়ের ভিতরে যদি ধুলো
সামান্য দুনি বালু বালিকণা যদি পায়ের ভিতরে লাগে, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই দুই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য যারা এখানে বসেছে সামিনান নাহার, দিনে যে কোনো সময় পান দুনি বালি পায়ের ভিতরে লাগানোর অর্থ হলো দিন কায়েমের প্রচেষ্টা সময় ব্যয় করেন। আজকে যারা মাহফিল শুনতে আসলেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে মাহফিল শুনছেন, আল্লাহর কসম এইটা যদি শুধুমাত্র সব চাতুরীর জন্য না, দিন বিজয় দীপ্ত শপথ দেওয়ার জন্য যদি এসে থাকে, আল্লাহর কসম আপনার আমার জন্য যিনি চাইলে জাহান্নামের আগুন হারাম বানায় দিতে পারে তিনি কে? কয় নাম্বার? হুজুর ভুলে গেছি, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এক নাম্বার কাজ কি? পড়া কিন্তু বলতে হবে। দুই নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ কি? পায়ের মধ্যে ধুলা লাগানো। পায়ের মধ্যে ধুলা লাগাবেন কেমনে? ফুটবল খেলতে গিয়া? কিসের কারণে? দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যদি একটু ধুলা লাগে, আল্লাহর কসম আপনার এই দুই পাকে যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? তাহলে দিন বিজয়ের শব্দ থাকবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? এরপরে 4 নম্বরে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নবী জানিয়ে এসেছেন, মাতা কুর রাসূল ফাখুযু, সব বাদ দিয়ে দেন। আল্লাহর নবী জানিয়ে এসেছেন, তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অক্ষরে অক্ষরে উম্মত হয়ে সুন্নাত মানেন, সুন্নাত মেনে জান্নাতি হন। আপনি যদি সুন্নাত মানে চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি 4টা পুরস্কার আপনাকে দান করবেন তিনি কে? কয়টা পুরস্কার? কি মানলে? 80 কয় নাম্বারে? এখন আবার 4টা মনে রাখবেন, আবার 4 কিন্তু ঠিক থাকবে। করেন ইনশাআল্লাহ। আমি আবার একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না? না, অনেকের মনে কষ্ট হয়ে যেতেছে। আর আমি এমনও কিন্তু কমিটির আগে বলছি যে বাবা আমার জয়টাই দেওয়া নাই, রাত কিন্তু 12টা পর্যন্ত। এখন আর ঘুরে দেখেন না, 12টা কিন্তু বাজে গেছে। আপনারা আসেন না চলে গেছেন? সুন্নাত মানলে কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার পাবে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। সুন্নাত মানবে ইসলাম পন্থীদের কলিজায় যিনি মহব্বত প্রবেশ করায় দিবেন তিনি কে? এটা আপনি টের পাবেন যখন আপনি সুন্নাত মানা শুরু করবেন। টাটুর উপরে আপনি একটু পায়জামা লুঙ্গি প্যান্ট যখন পরবেন, কিছু লোক এইভাবে তাকাবে, আর কিছু লোক চিন্তা করবে মাশাআল্লাহ ছেলেটা তো অনেক ভালো হয়ে গেছে। ঠিক কি না? আপনি যখন সুন্নতি দাঁড়িয়ে রাখবেন, কিছু লোক আপনাকে জঙ্গি উগ্রবাদ বলে গালি দিবে। এই জন্যই আমরা দেখতে পাই আবু লাহাবের মতো কিছু জালেম দাড়ির মধ্যে ধরে পর্যন্ত আক্রমণ করে। ঠিক না বেঠি? কত বড় জালেম তুমি! আমার তো খালি মনে হচ্ছিল তার হাতটা আল্লাহ কেন ধ্বংস করে দেয়। ওই হাতটা পচা দরকার ছিল, ওই হাতটা পচে যাবে যে হাত দিয়ে তুমি সুন্নতের ভিতরে আঘাত করেছো। ঠিক না বেঠি? কত বড় সাহস! এজন্য 1 নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নাত মানলে মুসল্লি ইমানদারদের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে আমার ভাইরা, বাস ওইদিকে কোনো মনোযোগ দরকার নেই। জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার।
মাঝখান থেকে একজন তাকবীর দেন তো এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নরেন্দ্র মোদীর দালালেরা কি সুন্দর আমার একজন তরুণ বিপ্লবী কণ্ঠে তাকবীর দিছে। আছে এগুলা? বলেন আছে? আজকে এই তাকবীর যদি আমরা আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় দিতে পারতাম, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হয়ে যেত। ঠিক না ঠিক? সেদিন বেশি দূরে নয়, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে তোমরা মুনাফিকি স্থাপন করে রেখেছো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই সময়টার অপেক্ষায় আমরা আছি। ঠিক না ঠিক? এখন ওই সময়টা আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হতে হবে সুন্নতের মধ্য দিয়ে। ঠিক না ঠিক? সুন্নাত মানলে এক নম্বরের পুরস্কার আল মুহাব্বা ফি কুলুবিল বারার। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের মনে মহব্বত দিয়ে দিবেন। দুই নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজার। পাপীরা আপনাকে জঙ্গি বলবে, পাপীরা আপনাকে উগ্র বলবে, তাদের গালিতে কিচ্ছু যায় আসে না। যিনি আমাকে এই গালির মধ্য দিয়ে সেরা বানায় দিবেন তিনি কে? তোরা যারা গালি দেস, তোদের কথা কয়জন মনে রাখে? কিন্তু যারা সুন্নাত মেনে কবরে যাচ্ছে, এদের কথা আল্লাহর গোলামেরা মনে রাখে। ঠিক না বেঁচে? এই জন্য দাঁড়িয়ে আল্লাহর নবীর এমন সুন্নাত, মিসওয়াক নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যায় না, পাগড়ি নিয়ে কবরে যাওয়া যায় না, জুব্বা নিয়ে কবরে যাওয়া যায় না। সব রয়ে যাবে। দাঁড়িয়ে এমন একটি সুন্নাত, এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এটা নিয়ে আপনি কবরে যাবেন। আপনি যে দল করেন, যে আদর্শ মানেন, টাকা দেখেন কয়জন দাঁড়িয়ে নিয়ে কবরে গিয়েছে। আর এই সুন্নাত দিয়ে যদি কবরে যান, এমন হতে পারে যিনি আযাব মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তিন নম্বরে আমার ভাইরা, আস-সাআতু ফির রিজক। রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন তিনি কে? চাকরি নাই, ক্ষুধা, যন্ত্রণা, কষ্ট, কত রকমের পরীক্ষা, এত দারিদ্রতা, এত কষ্টের ভিতরেও যিনি মুসলমানদেরকে অনেক অনেক ভালো রেখেছেন, অল্পে তুষ্ট বানায় দিয়েছেন তিনি কে? চার নম্বরে আস-সিকা ফিদ্দীন। আপনি এমন হবে, সুন্নাত মানতে মানতে এমন হবে, একদিকে কামান নিয়ে রেডি থাকবে, অস্ত্র নিয়ে রেডি থাকবে, গুলি চালাবে, তারপরেও একজন দিন থেকে দূরে সরে যাবেন না। ঠিক না বেটি? এই দৃষ্টান্ত কি এখন চোখের সামনে নাই? আমি হাদিস থেকে দৃষ্টান্ত দিই। আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, লোকটা যদি তখনও কালেমার উপরে থাকে, সেই স্মরণ করেন হাজার আলাইহিস সালামের কথা। স্বামী রেখে চলে এসেছেন, তখন তিনি যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন আসিয়ার কথা। ফেরাউন যখন নির্যাতন করেছে, ওই মুহূর্তে আসিয়া আর কাউকে ভয় করে নাই, যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যেখানে আপনি আমি এখন তাওয়াফ করি, এই জায়গাটার ভিতরে বিলালের রক্ত পড়েছিল। একজন ক্লান্ত হয়ে গেলেন, আরেকজন লাঠি দিয়ে পিটিয়েছে।
বিলাল চিৎকার করে কাঁদতে পর্যন্ত বেলালকে দেয় না, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। খিনাজাহাদাহার বলেছে, এই কথাগুলা যার কাছে প্রিয় হয়ে গেছে তিনি কে? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর আনিত ইসলাম নামক এই বৃক্ষকে টিকায় রাখতে গিয়ে কখনো কখনো যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত দিব, তারপরেও কখনো মুনাফিকি করব না, ঠিক না বেঠি? কয় নাম্বার গেল? 5 নম্বরে আমার ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, কুল্লু করিবিন সাহলিন লাইল, আগামী দিনের বিজয়ের জন্য আপনি এমন হয়ে যান, মানুষের কলিজার ভিতরে ঢুকে যান। কে কোন দল করে দেখার দরকার নাই। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আপনি যদি মানুষের সঙ্গে দাঁত দিয়ে মিশতে পারেন, আমার আল্লাহ বলছেন যিনি ভাই বানায় দিবেন তিনি কে? আপনার আমার কাজ শুধু চেষ্টা করে যান, আপনি চেষ্টা করবেন, যিনি বিজয় দিবেন তিনি কে? নবীর চাচাকে, যেই চাচা নবীকে না খেয়ে খাইয়েছে, যেই চাচা সফর করতে গেলে ভাতিজারে রেখে যায় না, সন্তানের চাইতে বেশি আদর করেছে, চাচার মৃত্যুর সময়, চাচার মৃত্যুর সময়ে নবী এত কষ্ট পেলে বারবার বলছিলেন, চাচা একটা বারের জন্য কালেমা পড়ে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান চাইলেই হেদায়েত দিতে পারবেন না, যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? এই মাহফিল থেকে বুঝে যান, আপনি দাওয়াতি কাজ করবেন, কাউকে শত্রু মনে করে দাওয়াত দিবেন না, বন্ধু মনে করে মিশবেন। আপনি যদি জনগণের মানুষ হতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইল, জনগণের মানুষ যদি হতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা, পরিস্থিতিটা খুব ভয়াবহ। এই সময়ে তিলাওয়াতু সূরাতুল কাহফ, দাজ্জাল চলে আসার সময় সন্নিকটে। আপনি মনে করতেছেন ফ্রি ফায়ার খেলছে, অসুবিধা কি? পাবজি খেলতেছে, অসুবিধা কি? লুডো খেলতেছে, অসুবিধা কি? বর্তমানে জুয়া দিয়ে লুডো খেলা হচ্ছে, জুয়ার মধ্য দিয়ে লুডো খেলতেছে আমার যুব সমাজ, আমার জনগণ, আমার মানুষ, ঠিক কিনা? এই ছেলেরা ঘরের মধ্যে বসে বসে এখন সারাদিন ফ্রি ফায়ার, লুডো, পাবজি। যুবক, তোমার মনে করা দরকার, সিরিয়ার ওই যুবকের সামনে অফুরন্ত সময় ছিল, তার চোখের মধ্যে কত সুন্দর স্বপ্ন ছিল, মুহূর্তের ভিতরে ইহুদিরা তছনছ করে দিয়েছে, ঠিক না বেঠিক? ও যুবকেরা, তোমরা ফিরে আসো ইসলামের দিকে। কেমন করে দিন বিজয় করা যায় তুমি চেষ্টা করো, আর কিছুই না পারলে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, চোখের পানি গুলা মালিকের জন্য ছেড়ে দাও। দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না, ওই চোখকে জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার যুবকেরা, তোমরা এটা বেশি করে চিন্তা করো, এই চোখগুলা দিয়ে পর্ণ কোনো মুভি দেখবে না, জিনার ধারে কাছেও যাবে না,
সাথে সাথে তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, দিন বিজয়ের স্বপ্ন দেখো। আগামী দিনে তোমাকে দিয়ে যিনি বিজয় দান করাবেন তিনি কে? আমার ভাইরা, সূরা কাফের কথা এই জন্য বলছি, যুবকদের সাথে রিলেটেড সূরা কাফ, মুরব্বীদের সাথে রিলেটেড সূরা কাফ, মাজলুমদের সাথে রিলেটেড সূরা কাফ। কাহাফকে কাহাফ বলা হলো কেন? গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল কয়েকজন যুবক। বলবো না, শেষ করে দিব। বলবো তাহলে সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? গর্তের ভিতরে অবস্থান নিয়েছিল কয়েকজন যুবক। তারা জানতো না কেমন করে বিজয় আসবে, কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে থামবে, কিছুই তারা জানে না। শুধুমাত্র গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। দাকিয়ানুস নামক জালেম আক্রমণ করেছে। গুহার ভিতরে গিয়ে ওই যুবকের আশ্রয় নিয়েছে। আমি এবার নিজের চোখে ওই গুহাটা দেখে এসেছি। ইজমির নামক জায়গায় নিজের চোখে দেখেছি। ওইখানে গিয়ে গুহাটা দেখে কেঁদেছি আর মনে মনে চিন্তা করেছি, আল্লাহ সামান্য আশ্রয় নিয়েছে, মন থেকে এতটুকু কোরবানিকে যিনি কবুল করেছে তিনি কে? সমাজ সংসার বাদ দিয়ে, ভুয়া রাজনীতি ভণ্ডামি বাদ দিয়ে যুবকেরা শুধু গুহায় আশ্রয় নিয়েছে। ভণ্ডামির দিকে যায় না, ভুয়া রাজনীতির দিকে যায় না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় না। ডাকিয়াটা সামলা করেছে, যুবকেরা আশ্রয় নিয়েছে। এই যুবকদেরকে যিনি 309 বছর ঘুম পড়ায় রেখেছেন তিনি কে? এইখানেও যিনি বারদুল ইয়াকিন ওই যুবকদের হৃদয়কে কোরবানির পরে ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? অনেকে বলে, হুজুর আমার জেলে নিস। কি হয়েছে বলে? জেলে নেওয়ার পরে এমন অবস্থা হয়েছে, ওই যে চোর ডাকাত বদমাইশ ওইগুলো আমার সংস্পর্শে এসে তারাও নামাজি হয়ে গেছে। জোরে করে আল্লাহ। আপনি কি এটা বিজয় মনে করেন? জেলে যাওয়ার পরে এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে, আপনার কুরবানি যতটুকু করার ছিল আপনি করেছেন। জেলে গিয়ে আপনি পরাজিত হন না, বরং যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ওই যুবকের আর কোথাও যেতে পারে নাই, শুধু গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রেখেছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে। একজন আরেকজনের জিজ্ঞাসা, কিরে কয়দিন ঘুমাইছস? কই ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি। জোরে করে আল্লাহ। পরে মনের ভিতরে প্রশ্ন যাচ্ছে, কিরে সব দিন উল্টাপাল্টা দেখা যায় আশেপাশে, 309 বছর হয়ে গেছে। আচ্ছা বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আস। ওইটা তর্ক করা দরকার নাই, কয়দিন ঘুমাইছে এটা আল্লাহ ভালো জানে। জোরে করে আল্লাহ। বাজারে গিয়েছে খানা আনতে। এই মুদ্রা দেখে অবাক হয়ে গেল, 309 বছর তো শুধু ঘুমালো। এর আগের মুদ্রা 350 বছর আগের মুদ্রা যদি দেখে, দোকানদার যেমন অবাক হবে তারাও অবাক হয়ে গেলেন। এই মুদ্রা কোত্থেকে পেলেন? কিসের এই মুদ্রা কোত্থেকে পেলেন? এটা তো আমাদের মুদ্রা, একটু ঘুমিয়েছিলাম, এখন ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দাও, জালেম না জানি দেখে ফেলে। দোকানদার জানা দিলেন, জালেমকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কি? সুতরাং সূরা কাফ এখন বেশি বেশি পড়েন। প্রেক্ষাপট বড় ভয়ঙ্কর। প্রতিদিন প্রত্যেকজনে আমল করেন, আগামীর প্রেক্ষাপটটা ভয়ঙ্কর হবে। তাকায় দেখেন, করোনা যেতে পারে নাই, ভূমিকম্প শুরু হয়েছে। জাপানে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে।
আমাদের দেশে আমপান হয়ে গেল, সুনামির মতো ভয়াবহ আযাব আসতেছে। এই যে আলামত গুলো এখন পৃথিবীর ভিতরে চারদিকে হানা দিবে, এই সময়ে যদি বাঁচতে হয় মুসলমান, সূরা কাহাফ বেশি বেশি পড়েন, যিনি হেফাজত করবেন তিনি কে? ঈমান টিকানোটাই কঠিন হয়ে যাবে। যারা দাজ্জালকে দেখার পরে দাজ্জালের পিছনে ছুটবে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি অমুসলিমের পক্ষ নেন, মুসলমানকে আঘাত করেন, তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না মুসলমান হয়ে মানুষগুলো দাজ্জালের পিছনে ঘুরবে, ঠিক না বেঠি? আজকে যারা এগুলা করতেছে, এখন তো কিছুই নাই হাতে, সর্বোচ্চ তাদের কাছে পারমাণবিক বোমা আছে, আর দাজ্জালের কাছে থাকবে ব্ল্যাক ম্যাজিক, ফ্রিমেশন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুটা এমন হবে, কবর থেকে দাজ্জাল গিয়ে বলবে কোন বিইজনি, আমার অর্ডারে দাঁড়া। কবর থেকে দেখবেন একজন দাঁড়ায় গেছে, আপনি তাকায় দেখবেন এই তো আমার বাপের মতো দেখা যায়। বাপ বলবে বাজান এটাই আমাদের রব, এটাই আমাদের সব। এখন চিন্তা করেন, এইরকম কথা যদি আসলেও বলবে তো অবশ্যই, তা আমাদের কয়জনের ইমান ঠিক থাকবে? এই যে হুজুররা বলছিল এতদিন জান্নাত এত কঠিন, কে বলছে? এই যে কত সহজ জান্নাত, দাজ্জালের হাতের ভিতরে জান্নাত দেখাবে, তখন বলবে এই জান্নাতের কথা হুজুররা এতদিন বইলা বইলা কঠিন বানাইছে, আসলে তো সহজ। তখন তারা যাবে দাজ্জালের জান্নাতে, আল্লাহর জান্নাত না জাহান্নাম। এই জন্য যদি ঈমান টিকাতে হয়, সূরা কাহফের তাফসীর পড়েন, প্রতিদিন 10 আয়াত করে তেলাওয়াত করেন, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার বলছিলাম? লিল্লাহি তাকবীর। আপনাদের মনোযোগে আমি খুব অভিভূত, সিরাজগঞ্জের মানুষ এত ভালো। এবার আসেন 7 নাম্বার। কয় নাম্বার? আচ্ছা, কেউ কি পরে পড়াটা বলতে পারবে? একজনে জি বলছে, মাশাআল্লাহ। দুইজনে জি বলছে, তিনজন জি বলছে। বলতে পারবে? মাশাআল্লাহ। যেভাবে হিম্মত নিছেন, এতে করে বলতে পারবেন আশা করা যায়। এবার কয় নাম্বার? এবার 7 নাম্বারটা মিলা দেখেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হতে পারে, আপনাকে হত্যা করা হতে পারে, শহীদ করে দেওয়া হতে পারে। আপনি ইসলামের পথে যাওয়ার কারণে মার খেতে খেতে বৃদ্ধ হয়ে যেতে পারেন। জুলুম নির্যাতন করতে করতে বৃদ্ধ বানায় দিয়েছে। কষ্টে কষ্টে আপনি জর্জরিত হয়ে আছেন, হার্টের ভিতরে রিং লাগানো, অসুস্থ অবস্থায় আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলছেন, এতটুকু পরীক্ষা মালিক নিচ্ছে। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আপনার চারপাশ যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? ভয় আছে? ও মুসলমান, ভয় আছে? আমাদেরকে তারা মারবে, আমরা হারি নাই, তারা হেরেছে। ইলহাকুদ দালাল আলাল আখারিন। আমরা অপরাধী না, তারা অপরাধী সারি সাজিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী বানিয়েছে। আমরা হারি নাই, তোমরা হেরেছো। আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, ঠিক না ঠিক? এরপরে আমার ভাইরা শেষ কথা বলে যায়। 8 নম্বরে কালেমার উপরে থাকবে। জীবন চলে যেতে পারে, মার খাওয়া লাগতে পারে। তাকায় দেখেন মায়ানমারের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেট থেকে নারী বুড়ি বের করেছে বৌদ্ধরা। বুদ্ধ শরণাম গচ্ছামি যারা পড়ত, সংযম শরণাম গচ্ছামি যারা পড়ত, সারা জীবন যারা প্রাণী হত্যাকে হারাম মনে করত,
মুসলমানদেরকে প্রাণী মনে করে না, ছোট্ট বাচ্চাদের পেট থেকে টেনে টেনে নারী বুড়ি বের করেছে। কারণ অপরাধ একটাই, মুসলমান জবানে যার নাম উচ্চারণ করে তিনি কে? সিরিয়াকে মারতেছে 10টা বছর ধরে, শিয়া ওই জালেমেরা মুসলমানদের মারতেছে। সিরিয়ার ভিতরে মুসলমানদেরকে শিয়ারা মারে। এই দিক দিয়ে দেখা ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই, অন্যদিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে ফুটন্ত গোলাপের মতো মুসলমানগুলাকে মেরে ফেলতেছে। তাকে দেখেন আমার তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আমরা জানি, মহিলাদেরকে বন্দা বানায় দিচ্ছে। কারণ তারা জানে মুসলিম রমণীর গর্ভ থেকে যদি সন্তান আসে, সেই সন্তান অন্য কোন মালিকের কথা বলবে না, যার কথা বলবে তিনি কে? এটা আমার শেষ পয়েন্ট। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন আপনি সারা জীবন ইসলাম বিদ্বেষী, সারা জীবন কালেমাওয়ালাদেরকে মানলেন, সারা জীবন আপনি গুন্ডামি করলেন, বদমাশি করলেন, কোরআনের বিরুদ্ধে লাগলেন, কোরআন প্রেমিকদেরকে মারলেন, কাটলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। নিবৃতে মুসলমানরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। করার কিচ্ছু ছিল না, শুধু আল্লাহর কাছে কেঁদেছে। আপনি কি মনে করেছেন আপনারও কালেমা নসিব হবে? না না, কশিন কালেও আপনার জবান দিয়ে কালেমা আসবে না, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না। কালেমা নসিব হবে তার আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যার জীবনে ভালো ভালো কাজের অভ্যাস ছিল। আজকের মাহফিল থেকে অন্তত এই কথা নিয়ে বাড়ি যাব, প্রতিদিন কোরআন কারীম এক আয়াত হলেও পড়ার চেষ্টা করেন, একটা হাদিস হলেও অধ্যয়ন করার চেষ্টা করেন, ইসলামী সাহিত্য পড়েন, সামাজিক কাজকর্ম করেন, মুসলমানদের সঙ্গে হাসি মুখে দেখা করেন, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমান। যতক্ষণ চোখটা খোলা থাকে ভিডিওর দিকে তাকায় থাকেন না, চিন্তা করেন আল্লাহ আজকের এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যেতে পারে। নোংরা ভিডিও দেখতে দেখতে, পর্ন মুভি দেখতে দেখতে যদি ঘুমায় যান, আপনার গোসল ফরজ হয়ে আছে, পর্ন মুভি দেখেছেন, আপনি গুনাহ করতে করতে হারাম কাজ করে ফেললেন, জিনার নিকটবর্তী হলেন, চোখ দিয়ে হাত দিয়ে খারাপ কাজ করতে করতে ঘুমায় গেলেন। এই ঘুমটা যদি শেষ ঘুম হয়ে যায়, কেমন করে আল্লাহর সামনে চেহারাটা দেখাবে? এই চোখটা দিয়ে আমরা আমাদের মালিককে দেখতে চাই, এই কানটা দিয়ে মালিকের সালাম শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। এই জবানটা দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চাই। সুতরাং আমার চোখ, আমার কান, আমার জবান কোনটারই খেয়ানত করা যাবে না। ঘুমানোর সময় এই কথা বলতে বলতে ঘুমান, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুক, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি গো আল্লাহ। এই কথা বলতে বলতে ঘুমায় যান। আপনি জেনে রাখবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, পড়েন আমিন। আমরা এখন সাইয়্যিদুল ইস্তিগফার করব।
কেউ নড়াচড়া করবেন না। এটা কোন মাসে আছে বলেন? কোন মাস? এই মাসের দাবি এই মাসটায় আন তুরফাল আমাল ইলা রাব্বিল আলামিন, আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয়। তো আপনারা কি চান আপনাদের আমলনামা খারাপ ভাবে উঠো? একটা লোক এখানে যারা আছেন, একটা লোক বেনামাজি হয়ে এখান থেকে উঠবো না। পড়েন ইনশাআল্লাহ। হাত উঠাচ্ছে আল্লাহর কাছে, পড়েন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রমজানের পূর্ব মাসে শাবানের এই মুতাবাররক সময়ে, যেই সময়ে আমলনামাগুলো মালিকের কাছে উঠানো হবে, আল্লাহুম্মা আমিন। ওয়া উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। নবী চাইতেন আমার আমলনামা যখন উঠানো হবে আমি যেন রোজাদার হই। এমন একটা সময়ে হাত তুলেছি গো মালিক, যখন আমলগুলা উঠানোর সময় বাংলাদেশের দিকে তাকালে আয় আল্লাহ, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় রে মালিক। আমার দেশে তারাও তো নবীর উম্মত বলে নিজেকে পরিচয় দেয়, তারাও তো মুসলমান বলে নিজেকে পরিচয় দেয়। মুসলমানকে না বুঝে তারা মারতেছে। আয় আল্লাহ, আমরা বলি মালিক সবাইকে আপনি আমাদের ভাই বানায় দিয়ে জমিনে দিন কায়েম করে দেন আল্লাহ। আমরা কাউকে শত্রু মনে করি না আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম। আজকে থেকে তোমরা স্বাধীন। ছোট্ট বাচ্চাটা মায়ের কোলে জাকের ফুল রেখে দিয়েছে, গলার চেইন খুলে রেখেছে, হাতের বালা খুলে রেখেছে, কাপড়ের কাপড় পরাইয়া অন্ধকার কবরে মাকে রেখে এসেছে। কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ দেখি না। জামানায় এ নিয়ামত পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে। আজকেও বাসা থেকে আসার সময় আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে সাথে নিয়ে খানিকটা এসেছি, আব্বাকেও নিয়ে আসছি। আমি নজর করে দেখি বাপ আমার দিকে তাকায় আছে, সন্তান আমার দিকে তাকায় আছে। যারা হাত তুলেছে গো মালিক, তাকায় দেখে অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। যার মা নাই